আসবো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার যে তার শিক্ষাকে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। স্যার আপনিও ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। আপনার সময় আপনি যে সময় সেই দায়িত্ব সামলেছেন সেই সময় কি এরকম চাপ ছিল যেমনটা চাপ পার্থ চট্টোপাধ্যায় বা এদের থেকে উনি পেয়েছেন? এই আলোচনাটা পশ্চিমবঙ্গে ছিল। মিডিয়া জগতে কখনো এই সুযোগ পেয়েছে যে 1997 সালে একটা অ্যাক্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়। 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের একটু বেশি শিক্ষক নিয়োগের ঘটনা এই রাজ্যে ঘটে। সারা রাজ্য জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে রাস্তার আন্দোলন পর্যন্ত এই দীর্ঘ সময়কালে কখনো মাস্টারমশাই নিয়োগ, এবং খুব শ্রদ্ধা করেছি চিত্তবাবুকে যে উনি বললেন যে কথাটা, সেটা আমরা বুঝি যে এই প্রক্রিয়ায় যাকে মাস্টারমশাই হিসেবে নির্বাচন করা হবে সে কিন্তু তার পুরো চাকরি জীবন ধরে ছাত্রছাত্রী তৈরি করবে। তুমি আজকে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, তুমি যে বড় হয়েছো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমস্ত বড় হওয়ার প্রক্রিয়াটার মধ্যে রয়েছে কিন্তু মাস্টারমশাইয়ের ভূমিকা। তাহলে সেই মাস্টারমশাই যদি নিয়োগের প্রশ্নে দুর্নীতির ভিকটিম হয় তাহলে এটা কিন্তু শুধুমাত্র 5,000 6,000 মামলা নয়, একটা সমাজ শেষ হয়ে যায়। আজকে কনসার্নের জায়গায় কটা প্রোগ্রাম হচ্ছে বড় ব্যাপার না। একটা দশক ধরে একটা রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চিত্তদা যখন ছিলেন তারপর থেকে যখনই এসছে তখনই সেটা দুর্নীতির শিকার হয়েছে। 1 2 খেয়াল রাখতে হবে। আজকে কথা শোনা যাচ্ছে সুপার নিউমারি পোস্ট মানে কি? একটা সরকার কনফেস করছে, ক্যাবিনেটে অ্যাডমিট করছে যে একটা করাপশন হয়েছে, সেটাকে রেগুলারাইজ করবো সুপার নিউমারি করে। থার্ড পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতবার ডেকেছিল তারা রায়তে উল্লেখ করেছে যে বলো যোগ্য অযোগ্য। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্টের আলোচনা যখন চলে গেছে তখন বলা হচ্ছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করা যাবে, এখন বলা যাচ্ছে। ঠিক, আমি আসছি দেবাশিস বাবু, ফিরে আসি আপনার কাছে। আমি আসবো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার যে তার শিক্ষাকে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। স্যার আপনিও ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। আপনার সময় আপনি যে সময় সেই দায়িত্ব সামলেছেন সেই সময় কি এরকম চাপ ছিল যেমনটা চাপ পার্থ চট্টোপাধ্যায় বা এদের থেকে উনি পেয়েছেন? এই আলোচনাটা পশ্চিমবঙ্গে ছিল। মিডিয়া জগতে কখনো এই সুযোগ পেয়েছে যে 1997 সালে একটা অ্যাক্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়। 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের একটু বেশি শিক্ষক নিয়োগের ঘটনা এই রাজ্যে ঘটে। সারা রাজ্য জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে রাস্তার আন্দোলন পর্যন্ত এই দীর্ঘ সময়কালে কখনো মাস্টারমশাই নিয়োগ, এবং খুব শ্রদ্ধা করেছি চিত্তবাবুকে যে উনি বললেন যে কথাটা, সেটা আমরা বুঝি যে এই প্রক্রিয়ায় যাকে মাস্টারমশাই হিসেবে নির্বাচন করা হবে সে কিন্তু তার পুরো চাকরি জীবন ধরে ছাত্রছাত্রী তৈরি করবে। তুমি আজকে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, তুমি যে বড় হয়েছো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমস্ত বড় হওয়ার প্রক্রিয়াটার মধ্যে রয়েছে কিন্তু মাস্টারমশাইয়ের ভূমিকা। তাহলে সেই মাস্টারমশাই যদি নিয়োগের প্রশ্নে দুর্নীতির ভিকটিম হয় তাহলে এটা কিন্তু শুধুমাত্র 5,000 6,000 মামলা নয়, একটা সমাজ শেষ হয়ে যায়। আজকে কনসার্নের জায়গায় কটা প্রোগ্রাম হচ্ছে বড় ব্যাপার না। একটা দশক ধরে একটা রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চিত্তদা যখন ছিলেন তারপর থেকে যখনই এসছে তখনই সেটা দুর্নীতির শিকার হয়েছে। 1 2 খেয়াল রাখতে হবে। আজকে কথা শোনা যাচ্ছে সুপার নিউমারি পোস্ট মানে কি? একটা সরকার কনফেস করছে, ক্যাবিনেটে অ্যাডমিট করছে যে একটা করাপশন হয়েছে, সেটাকে রেগুলারাইজ করবো সুপার নিউমারি করে। থার্ড পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতবার ডেকেছিল তারা রায়তে উল্লেখ করেছে যে বলো যোগ্য অযোগ্য। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্টের আলোচনা যখন চলে গেছে তখন বলা হচ্ছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করা যাবে, এখন বলা যাচ্ছে। ঠিক, আমি আসছি দেবাশিস বাবু, ফিরে আসি আপনার কাছে। আমি আসবো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার যে তার শিক্ষাকে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। স্যার আপনিও ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। আপনার সময় আপনি যে সময় সেই দায়িত্ব সামলেছেন সেই সময় কি এরকম চাপ ছিল যেমনটা চাপ পার্থ চট্টোপাধ্যায় বা এদের থেকে উনি পেয়েছেন? এই আলোচনাটা পশ্চিমবঙ্গে ছিল। মিডিয়া জগতে কখনো এই সুযোগ পেয়েছে যে 1997 সালে একটা অ্যাক্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়। 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের একটু বেশি শিক্ষক নিয়োগের ঘটনা এই রাজ্যে ঘটে। সারা রাজ্য জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে রাস্তার আন্দোলন পর্যন্ত এই দীর্ঘ সময়কালে কখনো মাস্টারমশাই নিয়োগ, এবং খুব শ্রদ্ধা করেছি চিত্তবাবুকে যে উনি বললেন যে কথাটা, সেটা আমরা বুঝি
যে এই প্রক্রিয়া যাকে মাস্টারমশাই হিসেবে নির্বাচন করা হবে সে কিন্তু তার পুরো চাকরি জীবন ধরে ছাত্রছাত্রী তৈরি করবে। তুমি আজকে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, তুমি যে বড় হয়েছো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমস্ত বড় হওয়ার প্রক্রিয়াটার মধ্যে রয়েছে কিন্তু মাস্টারমশাইয়ের ভূমিকা। তাহলে সেই মাস্টারমশাই যদি নিয়োগের প্রশ্নে দুর্নীতির ভিকটিম হয়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র 5,000 6,000 মামলা নয়, একটা সমাজ শেষ হয়ে যায়। আজকে কনসার্নের জায়গায় কটা প্রোগ্রাম হচ্ছে বড় ব্যাপার না, একটা দশক ধরে একটা রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চিত্তদা যখন ছিলেন তারপর থেকে যখনই এসছে তখনই সেটা দুর্নীতির শিকার হয়েছে। 1 2 খেয়াল রাখতে হবে। আজকে কথা শোনা যাচ্ছে সুপার নিউমেরি পোস্ট মানে কি, একটা সরকার কনফেস করছে, ক্যাবিনেটে অ্যাডমিট করছে যে একটা করাপশন হয়েছে, সেটাকে রেগুলারাইজ করবো সুপার নিউমেরি করে। থার্ড পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতবার ডেকেছিল তারা রায়তে উল্লেখ করেছে যে বলো যোগ্য অযোগ্য। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্টের আলোচনা যখন চলে গেছে তখন বলা হচ্ছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করা যাবে, এখন বলা যাচ্ছে। ঠিক, আমি আসছি দেবাশিস বাবু, ফিরে আসছি আপনার কাছে। আমি আসবো, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, যে তার শিক্ষাকে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। স্যার, আপনিও ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। আপনার সময়, আপনি যে সময় সেই দায়িত্ব সামলেছেন, সেই সময় কি এরকম চাপ ছিল যেমনটা চাপ পার্থ চট্টোপাধ্যায় বা এদের থেকে উনি পেয়েছেন? এই আলোচনাটা পশ্চিমবঙ্গে ছিল। মিডিয়া জগতে কখনো এই সুযোগ পেয়েছে যে 1997 সালে একটা অ্যাক্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়। 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের একটু বেশি শিক্ষক নিয়োগের ঘটনা এই রাজ্যে ঘটে। সারা রাজ্য জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে রাস্তার আন্দোলন পর্যন্ত এই দীর্ঘ সময়কালে কখনো মাস্টারমশাই নিয়োগ, এবং খুব শ্রদ্ধা করেছি চিত্তবাবুকে যে উনি বললেন যে কথাটা, সেটা আমরা বুঝি যে এই প্রক্রিয়া যাকে মাস্টারমশাই হিসেবে নির্বাচন করা হবে সে কিন্তু তার পুরো চাকরি জীবন ধরে ছাত্রছাত্রী তৈরি করবে। তুমি আজকে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, তুমি যে বড় হয়েছো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমস্ত বড় হওয়ার প্রক্রিয়াটার মধ্যে রয়েছে কিন্তু মাস্টারমশাইয়ের ভূমিকা। তাহলে সেই মাস্টারমশাই যদি নিয়োগের প্রশ্নে দুর্নীতির ভিকটিম হয়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র 5,000 6,000 মামলা নয়, একটা সমাজ শেষ হয়ে যায়। আজকে কনসার্নের জায়গায় কটা প্রোগ্রাম হচ্ছে বড় ব্যাপার না, একটা দশক ধরে একটা রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চিত্তদা যখন ছিলেন তারপর থেকে যখনই এসছে তখনই সেটা দুর্নীতির শিকার হয়েছে। 1 2 খেয়াল রাখতে হবে। আজকে কথা শোনা যাচ্ছে সুপার নিউমেরি পোস্ট মানে কি, একটা সরকার কনফেস করছে, ক্যাবিনেটে অ্যাডমিট করছে যে একটা করাপশন হয়েছে, সেটাকে রেগুলারাইজ করবো সুপার নিউমেরি করে। থার্ড পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতবার ডেকেছিল তারা রায়তে উল্লেখ করেছে যে বলো যোগ্য অযোগ্য। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্টের আলোচনা যখন চলে গেছে তখন বলা হচ্ছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করা যাবে, এখন বলা যাচ্ছে। ঠিক, আমি আসছি দেবাশিস বাবু, ফিরে আসছি আপনার কাছে। আমি